তোমাকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহ নবী বলেন অন্ধকার কবর, যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, ঠিক কিনা বলেন? কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। আল্লাহ রসুল বলেন এ ইয়া বানি আদম আনা কবরুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। আনা কবরুল গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর, ঠিক কিনা বলেন? আমি কবর মাটির ঘর, আমি কবর অন্ধকার ঘর। এই কবরে তোমরা বাতি ছাড়া এসো না, এই কবরে তোমরা বিছানা ছাড়া এসো না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কবরের ভিতরে জানালা নাই, দরজা নাই, বাতি নাই, বিছানা নাই, কিভাবে অন্ধকার কবরে থাকবো আমরা? আল্লাহর নবী বলে, উম্মত, ও সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, তারা যদি দুনিয়ার জমিনে এই কোরআনকে ভালোবাসে, এই কোরআনকে মহব্বত করে, ওই ব্যক্তি ইন্তেকাল করার পরে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই অন্ধকার কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে যায় হাজির হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, রাসুন মানি আলো, রাসুন মানি কি? আলো। আল্লাহ নবী বলে, উম্মত, যখন তোমাকে কবরের মধ্যে শোয়ানো হবে, এই কোরআন যায়া তোমার কবরটাকে আলোকিত করবি। যদি কোরআনকে ভালোবাসেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহ রাসূলের হাদিস। দুনিয়ার জমিনে যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে হাসর হবে, ঠিক কিনা বলেন? তোমার সম্পর্ক থাকে যদি কোনো গায়িকা নায়িকার সাথে, তোমার সম্পর্ক যদি থাকে কোনো খেলোয়াড়ের সাথে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে যদি তুমি তো কোনো গায়িকা নায়িকাকে ভালোবাসো, কোনো খেলোয়াড়কে ভালোবাসো, যারা হারাম কাজ করে তাদেরকে যদি ভালোবাসো, তাহলে তুমি মনে রেখো হাসরের ময়দানও তাদের সাথেই তোমার হাসর নাসর হবে, ঠিক কিনা বলে? আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাদের ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। কাদেরকে ভালোবাসি? হাফেজ কোরআনদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে মহব্বত করে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তিদের হাসর নাসরও হবে আলেমদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, সুবহানাল্লাহ বলেন। আর যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে না, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের সম্পর্ক, তাদের হাসর হবে ওই গাঁজাখোরদের সাথে, ফেন্সিডিল খোরদের সাথে, মদ খোরদের সাথে, ঠিক কিনা বলেন? রাগ করতেছেন নি? রাগ করেন না বাবা। আমি যেটা বললাম, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে কোনো মুসলমান ঘরে থাকতে পারে না যদি তার ইমানের পাওয়ার থাকে। ও যুবক মুসলমান, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে, মসজিদের মিনারের আজান শোনার পরে তোমার ইমান যদি তোমাকে মসজিদে আনতে না পারে, কোরআনের তেলাওয়াত শোনার পরে তোমার ইমান যদি তোমাকে ঘর থেকে, চায়ের দোকান থেকে, রাস্তা থেকে কোরআনের মাহফিলে আনতে না পারে, তাহলে তুমি মনে রাখো তোমার এই ভাঙ্গা ইমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। পারবে? তোমার ইমান যদি তোমাকে মসজিদে আনতে না পারে, আজান শোনার পরে কোরআনের মাহফিলে আনতে না পারে, দিনের কাজে আনতে না পারে, ইমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। জান্নাতে যাইবা, মারতে মারতে হাড্ডি ছুটায় ফেলাইব, ঠিক কিনা? খবর লয়ে ফেলাইব ফেরেশতারা, তারপরে যাইবা। কবে যাইবা সেটারে কোনো ঠিক ঠিকানা নাই, যাবা। এটাও হাদিস যে আল্লাহকে বিশ্বাস করে, স্বীকার করে, সে জান্নাতে যাবে। তবে কবে যে যাইবা, মারতে মারতে শেষ করে ফেলাইব। কিন্তু যারা আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহু আকবার, কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তাদের সামনে যায় হাজির হয়ে যাবে আর বলবে, দোস্ত বন্ধু, চিন্তা করো না, চিন্তা করো না, আমি কোরআন তোমার সাথে আছি, তুমি আরামে ঘুমাও। আল্লাহু আকবার। মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহর নবী যখন রাত্রবেলা কোরআন পড়তো, আবু জেহেলরা কোরআন শুনতে চলে যেত।
অথচ মক্কার আবু জেহেলরা ছিল আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশমন, ঠিক কিনা বলেন? যখন প্রতিদিন আবু জেহেলরা কোরআন শুনতে আসতো, তখন মক্কার মানুষগুলো জেনে ফেলেছে যে মক্কার বড় বড় নেতারা মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার বড় বড় লিডারেরা বাইতুল্লাহে যায়, খানায় কাবার চত্বরে বাইতুল্লাহর চত্বরে যে মুহাম্মদের তেলাওয়াত শোনে। এই খবর জানাজানি হওয়ার পরে মক্কার সব মানুষগুলো আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাতো। সুবহানাল্লাহ বলে। এই কোরআনের এমন পাওয়ার, ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। এটা কি আমার কথা? কে বলছেন? জোরে বলুন। এই কোরআন এমন কিতাব, আজ পর্যন্ত কোরআনের মধ্যে একটা নক্তা জের জবর পেশের মধ্যে কেউ ভুল ধরতে পারে নাই। পারছে? কত বিজ্ঞানী, কত দার্শনিক, কত কবি, না সক্রেটিস, আইনস্টাইন, নীল আর্মস্ট্রং, কত বড় বড় দার্শনিক পৃথিবীতে আসলো আর গেল, কিন্তু আল্লাহর কোরআনের একটা নক্তা জের জবর পেশের মধ্যে ভুল ধরতে পারে নাই। পারছে? পারে নাই, পারবেও না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এই কোরআন কত বিস্ময়কর কিতাব, মানুষ চিন্তা করে না। একটা মানুষ 10টা কবিতার লাইন মুখস্থ রাখতে পারে না। ছোটবেলায় কত কবিতা পড়ছি না? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখে মাসে তার কি হাঁটু জল থাকে, 2 কলির পরে আর মনে নাই। কিন্তু তুখর মেধার অধিকারী ছিলাম, কত কবিতা পড়েছি, কত রচনা, কত উপন্যাস পড়েছি, মনে নাই। কিন্তু 30 বছর আগে কোরআন মুখস্থ করছি, 30 বছর পর্যন্ত এই কোরআন দিয়া তারাবি পড়াই। এই যে সামনে রমজান আসতেছে, যখন তারাবিতে দাঁড়াই মনে হয় কিছুই মুখস্থ নাই, সব ভুলে গেছি। মসজিদে যখন যাই মনে আসে না, মনে হয় ভুলে গেছি, কিন্তু নামাজে দাঁড়ানোর সাথে সাথে শুধু আসতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিস্ময়কর কিতাব না? সুবহানাল্লাহ। 7-8 বছরের বাচ্চারা কোরআন মুখস্থ করে, অথচ তারা একটা কবিতা ভালো করে মুখস্থ করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। মুসলমান, আপনাদেরকে কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন? কিন্তু আমাদের যেই কোরআন, বাংলাদেশের কোরআন, আমেরিকার কোরআন, সৌদি আরবের কোরআন, ইরাকের কোরআন, অস্ট্রেলিয়ার কোরআন, কানাডার কোরআন, সারা পৃথিবীতে ফ্রান্সের কোরআন, জার্মানির কোরআন, সারা পৃথিবীর কোরআনগুলো এক জায়গায় করেন। বাংলাদেশের কোরআনে যেখানে সূরা ফাতিহা লেখা, আমেরিকার কোরআনেও সেখানে সূরা ফাতিহা লেখা। কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় কিতাব বাইবেলের সাথে একটার সাথে আর একটার মিল পাবেন না, ঠিক কিনা বলেন? এই যে রমাদান মাস আছে, এক কোরআন দিয়া সারা পৃথিবীতে খতমে তারাবি পড়ানো হয়, ঠিক কিনা বলেন? এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের যখন তেলাওয়াত করা হয়, এই কোরআনের যখন বয়ান করা হয়, আর আমার বান্দারা যখন কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শোনে, তখন আমি আল্লাহ আসমান থেকে তাদের উপর রহমত নাজিল করি। এই যে আমি কোরআনের তেলাওয়াত বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। খুশি নাকি বেজার? অথচ মুসলমান এই কোরআনের মজমায় আসতে চায় না, ঠিক কিনা বলেন? মুসলমান হাসতে হাসতে জাহান্নামের দিকে যায়, কিন্তু কোরআনের মজমায় আসতে চায় না। অথচ এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআনের জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, আল্লাহ রসুল তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন দিয়েছে। যেটা বলছিলাম, আল্লাহ রসুল যখন বাইতুল্লাহে কোরআন পড়তেন, মক্কার বড় বড়
শুনতে আসে। মক্কার সব মানুষগুলো জেনে গেছে এখন মক্কার আপামর জনতা সব রাত 3টা বাজে বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহ রসুলের কোরআন শোনে। এইভাবে মক্কার প্রতিটা মানুষ আল্লাহর কোরআনের তেলাওয়াতের পাগলে তারা পাগল হয়ে যায়। কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা আকুল হয়ে যায়। কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা বাইতুল্লাহর চত্বরে আইসা ভিড় জমায়। এই দৃশ্য যখন মক্কার বড় বড় লিডাররা উপলব্ধি করলো, তারা যখন বুঝতে পারলো এইভাবে যদি মোহাম্মদের কোরআন তেলাওয়াত মক্কার মানুষগুলো শুনতে থাকে তাহলে আর কিছুদিন পরে মক্কায় কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না, সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে কি করা যায়? মক্কার কাফেররা দারুন নাদওয়া একটা বৈঠক ডাকলো। এই আবু জেহেলের সভাপতিত্বে যে একটা বৈঠক করা দরকার, যেইভাবে করে মক্কার যুবকরা, মক্কার বৃদ্ধরা, মক্কার নারী পুরুষ সবাই যেভাবে মোহাম্মদের কোরআনের তেলাওয়াতের পাগল হয়ে গেছে, এইভাবে যদি তারা কোরআন শোনে আর কিছুদিন পরে আর মক্কায় কোনো কাফের খুঁজে পাওয়া যাবে না। কি করা যায়? আবুল আহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরা। ওলীদ ইবনে মুগিরা ছিল সবচেয়ে বদ স্বভাবের মানুষ, আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশ্মন। এই ওলীদ ইবনে মুগিরা বলল, আবু জেহেল একটা আইন করো, আইন পাশ করো, আগামীকাল থেকে কেউ যদি মোহাম্মদের কোরআন শুনতে যায় তাহলে তার 10 বছরের জেল। কত বছর? 10 বছরের জেল। আর 144 জারি করে দাও কাবার চতুর্পাশে, যাতে কোনো মানুষ আর না আসে। মোহাম্মদের তেলাওয়াত শুনবে তো দূরের কথা, আসলেই 10 বছরের জেল। আর পুরো 144 জারি করো, কেউ যাতে আশেপাশেও না আসে, আসলেই ধরে তারে জেলখানায় ঢুকানো হবে। মুসলমান, আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতে যেতেন রাত গভীরে লুকিয়ে লুকিয়ে, কারণ কাফেরদের ভয়ে যেতে পারতেন না। কাফেররা আল্লাহ রসুলের সাহাবীদেরকে দেখলেই তারা শারীরিক নির্যাতন করত, যে মোহাম্মদের কোরআন কেন শুনতে যাও? আজকে আমরা সেই রসুলের উম্মত হইয়া আজকে আমরা নামাজও পড়ি না, কোরআনও পড়ি না, ঠিক কিনা বলেন? বাংলাদেশ এই কোরআনের সংস্পর্শে এসে কত খারাপ মানুষ ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কত চোর ডাকাত, কত সন্ত্রাস আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে, আল্লাহর কোরআনের বয়ান শোনার পরে তাদের পরিবর্তন হয়ে গেছে। ওই যে মক্কার বড় বড় কাফেররা বৈঠকে বসছে, আজ থেকে কেউ যাতে মোহাম্মদের কোরআন শুনতে না আসে, আইন করো, আইন পাশ করো, কেউ যাতে কাবার চত্বরে না আসে, কাবার আশেপাশেও না আসে। মক্কার কাফেররা আইন করলো, মক্কার গলিতে গলিতে মাইকিং করে দিল, পোস্টার লাগায় দিল, সাবধান, আজকের পর থেকে আর কেউ মোহাম্মদের কোরআন শুনতে যাবা না, গেলে 10 বছরের জেল। মোহাম্মদের কোরআন শোনার জন্য কোনো যুবক, কোনো পুরুষ ঘর থেকে রাত্রবেলা বের হবা না, ধরতে পারলে কিন্তু 10 বছরের জেল। এই আইন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরারা তারা মিটিংয়ে বসে রাত্রবেলা আইন করছে। রাত্রবেলা আইন পাশ করার পরে নেতারা যার যার বাড়িতে চলে গেছে, আবু জেহেলও বাড়িতে চলে গেছে। এবার আবু জেহেল চিন্তা করে, আজকে তো আইন পাশ করলাম কেউ যাতে মোহাম্মদের কোরআন শুনতে না আসে, আজকে আইন পাশ করলাম কেউ যাতে মোহাম্মদের কোরআন শুনতে না আসে। যেহেতু আজকে আইন পাশ করছি তার মানে গরম গরম অবস্থা। একটা আইন পাশ করলে কিছুদিন গরম থাকে না? খুব গরম থাকে যে কোনো আইন। আবু জেহেল বলে, আজকে আইন পাশ করছি তার মানে আজকে এলাকা গরম, আজকে আর কেউ মোহাম্মদের কোরআন শোনার জন্য যাবে না। তাইলে একটা কাজ করি, এই সুযোগটা আমি নিজে কাজে লাগাই, এই সুযোগে আমি একা যাইয়া মোহাম্মদের কোরআন শুনে আসি, কেউ তো আর ঘর থেকে ডরে বের হবে না। এবার আবু জেহেল ঘড়ির দিকে তাকায় আছে, কখন রাত 3টা বাজবে। যখন রাত 3টা বেজে গেল, আবু জেহেল যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, 1টা না 2টা না 3টা কম্বল আবু জেহেল শরীরে আবৃত করেছে।
3টা কম্বল দিয়া শরীর ঢাকছে, কারণ প্রচন্ড ঠান্ডা। আবু জেহেল আল্লাহ রসুলের কোরআন শোনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করে আবু জেহেলের স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল, আবু জেহেলের স্ত্রী, সেও টের পায়া গেছে যে আজকে মনে হয় আবু জেহেল মুহাম্মদের কোরআন শুনতে যাবে। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল কোনো কথা বলে না, ঘুমের ভান ধইরা সেও ঘুমানোর ভান ধরতেছে। যখন আবু জেহেল রেডি হইয়া 3টা কম্বল পেঁচিয়ে হাতে একটা কুপি নিয়া যখন ঘরের দরজায় গেলেন, ঘরের আংটা খোলার জন্য যখন হাত দিলেন, আংটাটা খুললেন, হঠাৎ করে দরজার ভিতরে একটা টাংকেরা শব্দ হয়েছে। শব্দ হওয়ার সাথে সাথে আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল ঘুমের থেকে লাফ দিয়া বৈশা পড়ছি। বৈশা বলে, ইয়া আবা জাহেল, এ আবু জেহেল, তুমি এত রাত্রে কোথায় যাও? এত রাত্রে তুমি কোথায় যাও? ঘর থেকে কোনো বের হও। আবু জেহেল বলে, উম্মে জামিল, আমাকে ডিস্টার্ব করো না। আবু জেহেলের স্ত্রী বলে, আবু জেহেল, এত রাত্রে তুমি কোথায় যাও? আমাকে না বললে আমি তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল বলে, মনে মনে চিন্তা করে, আমি যদি আমার স্ত্রী উম্মে জামিলের কাছে বলি আমি মুহাম্মদের কোরআন শোনার জন্য যাইতেছি, আর উম্মে জামিল যদি মক্কার মানুষদেরকে আগামীকাল বলে দেয়, তাহলে মক্কার সব মানুষ আমাকে জুতার মালা পরাবে। ঠিক কিনা? যে আপনি নিজে আইন পাশ করে আপনি নিজেই মুহাম্মদের কোরআন শুনতে যান, আপনি নিজে আইন পাশ করে আপনি নিজেই মুহাম্মদের কোরআন শুনতে যান, তার মানে নেতা হওয়ার যোগ্যতা আপনার নাই। আবু জেহেল বলে, না, স্ত্রীরা বলাই যাবে না, কারণ মহিলাদের পেটে কিন্তু কথা থাকে না, জানেননি? মহিলাদের পেটে কথা থাকে না। তারা 3-4 বান্ধবী এক জায়গায় বইলে সেই 24 বছর আগের ঘটনা সব কয়া দেয়। মহিলারা একটু আবেগপ্রবণ। তা আবু জেহেল তো বুদ্ধিমান মানুষ, কয় তুমি আমার স্ত্রী হইতে পারো, তোমাকে যদি আমি বলি যে আমি মুহাম্মদের কোরআন শুনতে যেতেছি, তাহলে তুমি সকালবেলা উঠা পুরা সার্কুলার দিয়া দিবা, আর মক্কার মানুষ আমারে পিটাইব, এই কথা তোমাকে বলা যাবে না। উম্মে জামিল বলে, আবু জেহেল, কোথায় যাইবা বলো? আবু জেহেলকে, ধর বেটি, চুপ থাক, কই যাবো, তোর কাছে কইতে হইব নাকি? না, এত সোজা নাকি? কোথায় যাবা না বললে আমি তোমাকে ঘর থেকে বের হতে দিব না। নাসর বান্দা উম্মে জামিল তাকে ঘর থেকে বের হতে দিবেই না, আবু জেহেলের স্ত্রী। এবার আবু জেহেল রাগ করে কয়, বেটি, একটা ভালো কাজে যাইতেছি, বাধা দিস না। কি কাজে? কথা বলে না। কি কাজে? কোরআন শোনা ভালো কাজ না? এর চেয়ে আর ভালো কাজ আছে? আসলেই তো ভালো কাজে যাচ্ছে। বলে, উম্মে জামিল, ডিস্টার্ব করো না, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে যেতে দাও, আমার জন্য গেট খুলে দাও, গেট ওপেন করে দাও, আমি যাব। কোথায়? কয় ভালো কাজে। উম্মে জামিলকে, আমাকে বলো কোন ভালো কাজে যাবা? আবু জেহেল বারবার বলে, ভালো কাজে যাব। উম্মে জামিল কয়, আবু জেহেল, তোমার সাথে আজকে আমি 40 বছর ধরে সংসার করি, তোমাকে আমি ভালো করে চিনি, তুমি কোন টাইপের লোক, তুমি কোন টাইপের লোক, কারণ তোমার মতো ছেঁচড়া মানুষ মক্কায় একজনও নাই। তুমি দোকানে বাকি খায়া টাকা দাও না, দোকানে বাকি খায়া টাকা দাও না, বিচার করে ঘুষ খাও, ক্ষমতার প্রভাব খাটায়া এলাকার মানুষের থেকে চান্দা খাও, বিচার করে ঘুষ খাও, দোকানে বাকি খাও, মানুষের থেকে কিছু আনলে বাকি আনলে সেই টাকা তুমি দাও না। আবু জেহিল্লায় একটা উট একটা ঘোড়া কিনছিল বাজারে যায়। কি কিনছিল? ঘোড়া কিনছিল। আবু জেহেল একটা ঘোড়া কিনছিল, বাজারে গেছে, আশারা গোত্রের একজন লোক ইয়ামেন থেকে আসছে ঘোড়া বিক্রি করার জন্য, লাল একটা ঘোড়া। তো আবু জেহেলের এই ঘোড়াটা দেখে খুব পছন্দ হয়েছে। আবু জেহেলকে, এদিকে আসো, ঘোড়া বেচবা? বলে হ্যাঁ। কত দেরহাম? বলে 100 দেরহাম। বলে আমাকে দাও, আরো 10 দেরহাম বেশি দিব, তবে টাকা পাইবা 3 দিন পর। কয়দিন? 3 দিন। কত বড়! তা আবু জেহেল একটা ঘোড়া কিনে এনেছিল, বলছিলাম, হ্যাঁ, ইয়ামেন থেকে এই লোকটা ঘোড়া বেচতে আসছে। তা আবু জেহেলের খুব পছন্দ হয়েছে।
আবু জেহেল বলে ঘোড়ার দাম এত, তোমাকে আরো 10 দিরহাম বেশি দিমু, টাকা পাইবা 3 দিন পর। আরে বেটায় মাল বেচতে আইছে, নগদ টাকায় মাল বিক্রি করবে, ঠিক না? বলে 3 দিন পর। এখন লোকটা তো পড়ে গেছে বিপদে, কয় নেতারে যদি না দেয় তাহলে তো বিপদ আছে না? কিছু মানুষের কাছে মাল বিক্রি করলেও বিপদ, না করলেও কি? কয় বেটা তুই আমারে মাল দেস নাই, তোর খবর আছে। আর দিলে ওকে টাকা পাবি 3 দিন পর। তো বহুত ঝামেলা, তা দিছে। এবার মাল নেওয়ার পরে 3 দিন পরে ওই লোক গিয়েছে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল, আমার ঘোড়ার টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা? ঘোড়া আনছো? গেলি একদম থাপড়ামো, এলাকা সারা করুম, ইয়ামেন থেকে আসছো, ইয়ামেনে যা, কিসের তোরে টাকা দিব, যা। দেয় না। লোকটা মক্কার ধারে ধারে যায়, নেতাগো পিছনে পিছনে ঘুরে, ভাই আবু জেহেলের থেকে আমার ঘোড়ার টাকাটা উদ্ধার করে দেন। গেছে আবুল আহাবের কাছে, আবু সুফিয়ানের কাছে, কয় মিয়া তুমি এমন লোকের কাছে ঘোরা বেচ্ছ, তুমি টাকা পাইবা তো দূরের কথা, তুমি যে হাইটা জুতা ক্ষয় করবা, এই জুতার তলায় শেষ হয়ে যাবো, টাকা উঠাইতে পারবা না। আছেন এমন মানুষ? এলাকায় বাকি খায়, দোকানদারে টাকা দেয় না, আইসা একটা সিগারেট দে, খায়া জায়গা, টাকা কয় টাকা দিমনে দিমনে, চা খায়, টাকা দেয় না। গরিব মানুষ কিছু বলতেও পারে না, ঠিক কিনা বলেন? বাস্তব নাকি অবাস্তব? এগুলো মানুষের উপরে জুলুম, ঠিক কিনা বলেন? আল্লাহ জুলুম করাকে পছন্দ করে না। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। যারা এই জমিনে মানুষের উপর জুলুম করবে, এই জুলুম হাসরের ময়দানে অন্ধকার হয়ে দেখা দিবে। এবার ওই লোক ঘোড়ার টাকা উঠাইতে পারে না, মক্কার বড় বড় নেতাদের কাছে যায়, কয় মিয়া তুমি আর লোক পাইলা না, আবু জেহিলের কাছে ঘোড়া বেচছ, এই টাকা তোমার উঠায় আর ইয়ামান যাওয়ান লাগবো না, তুমি মক্কাই থাইকা যাও, এই টাকা উঠাইতে পারবা না, তোমার ইয়ামানও যাওয়ার দরকার নাই। এবার একদিন ওই লোক যখন বাইতুল্লাহ গেলেন, মক্কার বড় বড় নেতারা বাইতুল্লাহ বৈশা মিটিং করতেছে, আর ওই ঘোড়া বিক্রেতা ইয়ামেনের লোক তিনি গেলেন মক্কার বড় বড় লিডারদের কাছে। সেই মাজমার মধ্যে আবু সুফিয়ান, আবুল আহাবদের মতো বড় বড় নেতারা যে বলে, মক্কার বড় বড় নেতারা, আপনারা আমাকে আবু জেহেলের থেকে আমাদের ঘোড়ার পয়সাটা উদ্ধার করে দেন। এবার মক্কার বড় বড় নেতারা বলল, শোনো, আমাদের পিছনে তুমি 1 বছর কায় 1 মাস কায় কিয়ামত পর্যন্ত আমাদের পিছনে ঘুরলে আবু জেহেলের থেকে আমরা তোমাকে টাকা উদ্ধার করে দিতে পারবো না। তবে ওই যে মসজিদের কোনায় বসা একটা লোক ইবাদত করতেছে, ওই যুবকের কাছে যাও, দেখবা তিনি আবু জেহেলের থেকে তোমার ঘোড়ার টাকা উদ্ধার করে দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি ছিলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বাইতুল্লাহ ইবাদত করতেছে, আর মক্কার বড় বড় লিডাররা দেখায় দিছে, ওই যে মুহাম্মাদের কাছে যাও, একমাত্র মুহাম্মদকে আবু জেহেল ভয় পায়, এছাড়া আর কাউকে ভয়। এবার ওই লোকটা আল্লাহ রাসূলের কাছে গেলেন, যে বললেন, আপনি আমাকে আবু জেহেলের কাছে আমি একটা ঘোড়া বিক্রি করেছি, আমার ঘোড়ার টাকা দেয় না, আপনি একটু আমাকে ঘোড়ার টাকা উদ্ধার করে দেন। এবার আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, চলেন, চলো, তোমার ঘোড়ার টাকা আমি আবু জেহেলের থেকে উদ্ধার করে দিব। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে সাথে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে রওনা দিয়েছে। আর মক্কার বড় বড় নেতারা একজন যুবকরে ডাক দিয়ে বলে, এদিকে আসো, তুমিও মোহাম্মদের পিছনে পিছনে যাবা। আমরা এই টাকা আদায় করার জন্য এত বিচার করলাম, এত সাল্লিশ ডাকলাম, এত বৈঠক করলাম, এত রিকোয়েস্ট করলাম, আবু জেহেল কোনোভাবে ঘোড়ার টাকা দিতে চায় না, আমাদের কথা আবু জেহেল মানে না, আমাদের বিচারের রায় মানে না, আমাদেরকে অপদস্থ করেছে, অপমান করেছি। যদি কোনো ব্যক্তি একটা বিচার করে দেয়, যদি কোনো বড় সমাজের পার্সন বিচার করে দেয়, তার বিচার যদি না মানে, এটা তাকে অপমান করার শামিল, ঠিক না? এলাকার মুরব্বীরা যদি একটা বিচার করে দেয়, সেই বিচার যদি সে না মানে, এলাকার একজন লোক একটা অপরাধ করলো, বিচার করে দিল, সেই বিচারের রায় না মানা মুরব্বীদেরকে অপমান করা, নেতাদেরকে অপমান করা, ঠিক কিনা বলেন? মক্কার বড় বড় নেতারা বলেন, আমরা এত সুন্দর করে বিচার করলাম, আমাদের কোনো বিচার আবু জেহেল মানে না, তার মানে আমাদেরকে অপমান করলো। ঠিক আছে,
এবার মোহাম্মদের কাছে পাঠিয়েছি, দেখি মোহাম্মদ কি করে। তবে একজন যুবককে ডাক দিয়া বলে, তুমি মোহাম্মদের পিছনে পিছনে যাবা, দেখবা মোহাম্মদের সাথে আবু জেহেল কি ব্যবহার করে, মোহাম্মদের টাকায় কথায় ঘোড়ার টাকা দেয় কিনা, পাওনা টাকা দেয় কিনা, মোহাম্মদের পিছনে পিছনে যাবা। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই ঘোড়ার লোকটাকে নিয়ে, ঘোড়ার মালিককে নিয়ে আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছেন। আবু জেহেলের বাড়ির দিকে যাচ্ছেন। আবু জেহেলের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল ডাক দিলেন, ইয়া আবু জেহেল তাআলা, এদিকে আসো। আবু জেহেল ঘরের মধ্যে ছিলেন। আল্লাহ রসুলের এক ধমক শুনে আবু জেহেল কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের সামনে এসে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এক ধমক দিলেন, আবু জেহেল এদিকে আসো। আল্লাহ রসুলের এক ধমকে আবু জেহেলের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের সামনে আসলেন। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু জেহেল তুমি নাকি এই লোকের থেকে ঘোড়া কিনছো? বলে, হ্যাঁ মোহাম্মদ কিনছি। এই মুহূর্তে এই লোকের ঘোড়ার টাকা পরিশোধ করে দাও। এই মুহূর্তে ঘোড়ার টাকা পরিশোধ করো। এই কথা শোনার পরে আবু জেহেল কাঁপতে কাঁপতে বলে, মোহাম্মদ মাত্র 1 মিনিট সময় দাও। কয় মিনিট? 1 মিনিট। আমি ঘরে যাব আর টাকাটা আনবো, তার হাতে দিব, এতটুকুন সময় দাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলে আবু জেহেল কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে গেলেন। আবু জেহেলের স্ত্রীর কাছে যায় উম্মে জামিলের কাছে বলে, তাড়াতাড়ি করে ঘোড়ার টাকা দাও। উম্মে জামিল বলে, এত ভয় পাইতেছো কে? বলে, মোহাম্মদে আইছি, ঘোড়ার টাকা না দিলে আমার খবর আছে। উম্মে জামিল বলে, আমি আগে না বলছিলাম তুমি এত ছেঁচড়ামি টেচড়ামি করো না, এগুলা ভালো স্বভাব না, ঠিক কিনা বলেন? এখন তো টাকা তোমাকে ঠিকই দিতে হলো। বলে, না দিয়া উপায় নাই, মোহাম্মদে আসছে, না দিলে আমার খবর আছে। আমি জানি কি দেখতেছি, মোহাম্মদের পিছনে দাঁড়ায় রয়েছি, অনুমতি দিলে আমাকে শেষ করে ফেলবে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার কাঁপতে কাঁপতে আবু জেহেল ঘরে যায় ঘোড়ার টাকার মালিককে ডাক দিয়ে বলে, বাইনি তোর টাকা নিয়ে আমার তাড়াতাড়ি বাঁচা। এই কথা বলি আবু জেহেল ঘোড়ার টাকা ঘোড়ার মালিকের হাতে বুঝাই দিছি। আর আবু জেহেল থরথর করে কাঁপতেছি। আর আল্লাহ নবী ঘোড়ার মালিককে টাকা উদ্ধার করে দিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বাড়িতে চলে গেছি। এবার মক্কার বড় বড় নেতারা ওই যুবকরে ডাকছে, ডাইকা বলে, বলো আমরা মোহাম্মদকে পাঠাইলাম, ঘোড়ার মালিককে পাঠাইলাম, মোহাম্মদ কি আবু জেহেলের থেকে টাকা উদ্ধার করে দিতে পারছি? এবার ওই যুবক বলে, আবু সুফিয়ান, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা শুধু ঘোড়ার টাকাই উদ্ধার করে দেয় নাই, মোহাম্মদকে দেখার পরে আবু জেহেল থরথর করে কাঁপতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। আমাদের কলিজার টুকরা নবী, যেই নবী সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো, ঠিক কিনা বলেন? আমার নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর নবীকে ভালোবাসতো, আল্লাহর নবীকে ভয় করত। মক্কার কাফেররা আল্লাহ রসুলের সামনে তারা বেয়াদবি করার সাহস পাইত না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দিতেন। আল্লাহর নবীকে দেখার পরে আবু জেহেল থরথর করে কেঁপে ঘোড়ার টাকা উদ্ধার করে দিলেন। এই খবর জানার পরে মক্কার বড় বড় লিডাররা আবু জেহেল রে ডাকছে, আবু জেহেল তোমার সাথে আমাদের কথা আছে। বলে, কি কথা? আমরা এত বিচার সাল্লিশ করলাম, তুমি ঘোড়ার টাকা আমাদের কথাই দিলা না, কিন্তু মোহাম্মদের এক ধমকে নাকি তোমার অবস্থা খারাপ হয়ে গেছে।
তুমি নাকি ঘোড়ার মালিককে টাকা দিয়া দিছো এক ধমকেই, কারণটা কি? নাকি তুমি আমার গোপনে গোপনে মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? মোহাম্মদের সাথে তোমার এত কি এত সম্পর্ক হয়ে গেল যে মোহাম্মদের কথায় তুমি টাকা দিয়া দিলা? এবার আবু জেহেল বলে, আবুল আহাব, আবু সুফিয়ান, ঘটনা এইটা না, ঘটনা হইল অন্য একটা। বলে কি? আল্লাহি রাব্বাল কাবা, রবের কাবার কসম খায়া বলি, মোহাম্মদ যখন ঘোড়ার মালিককে নিয়ে আমার বাড়ির সামনে গেছি, মোহাম্মদ যখন আমাকে ডাক দিছে, আমি তাকায় দেখি মোহাম্মদের দুই সাইডে দুটা বাঘ আমার দিকে হা কইরা তাকায় আছে। মনে হয় এখনই আমাকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই ভয়ে আমি তাড়াতাড়ি করে মোহাম্মদের কথায় আমি ঘোড়ার মালিককে আমার পাওনা পরিশোধ করে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান। এবার আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, মনে আছে নাকি? বলতেছে, তুমি ঘোড়ার আইনা ঘোড়ার টাকাই দাও না, তুমি ছেঁচড়া মানুষ, তুমি রাত 3টা বাজে কোথায় যাবা? বলে, বেটি জ্বালাজালি করিস না, ভালো কাজে যাব। কোন কাজে যাবা? বলে, এই কথা যদি আমি তোমাকে বলি তাহলে তুমি মক্কার মানুষদের কাছে বলে দিবা। আবু জেহেলের স্ত্রী বলে, না বলবো না, বলবো না। বলো বলো কোথায় যাবা? বলে, শোনো, এই কথা তুমি কারো কাছে বলো না। বলে, বলো। বলে, শোনো, মোহাম্মদের কোরআনের তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, মোহাম্মদের কোরআন শুনলে আমি দিলের মধ্যে শান্তি পাই, মোহাম্মদের কোরআন না শুনলে আমার ভালো লাগে না। এবার আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, তাহলে তুমি একা কেন যাবা? আমারও সাথে নিয়ে যাও, সুবহানাল্লাহ, আমাকেও সাথে নিয়ে যাও, আমি একটু মোহাম্মদের তেলাওয়াত শুনে আসি। আমিও তো মোহাম্মদের মতো এত ভালো মানুষ, সুপুরুষ, সুদর্শন পুরুষ মক্কার জমিনে একজনও নাই, তিনি হলেন আল আমিন। ঠিক কিনা বলেন? মোহাম্মদকে আমরা কষ্ট দেই, মোহাম্মদ আমাদের কোনোদিন কষ্ট, আমরা মোহাম্মদকে কটু কথা বলি, মোহাম্মদ কোনোদিন আমাদের কটু কথা বলে না। আপনি যদি ভালো মানুষ হন, আপনার শত্রু আপনার অগোচরে আপনার প্রশংসা করবে। আপনি যদি ভালো মানুষ হন, করবে কি করবে না? আপনার শত্রু আপনার, না এই লোকটা আমার ক্ষতি করছে, ঠিক আছে এই লোকটার আমি ক্ষতি করছি, কিন্তু লোকটা ভালো, লোকটা ভালো, সে আমার কোনো ক্ষতি করে না। ভালোর একটা মর্যাদা, একটা সম্মান আছে কি আছে না? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জিন্দেগিতে আল্লাহর রাসূল কোন মানুষের মনে কষ্ট দেয় নাই। কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফেরের মনে আল্লাহ রাসূল কষ্ট দেয় না। ঠিক কিনা বলেন? 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূলের জবান দিয়া, যাকে বলে স্লিপ অফ টান, আল্লাহ রাসূলের জবান দিয়া কোনো একটা অসার কথা বের হয় নাই। তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা যার সম্বন্ধে কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত। যেই বিশ্ব নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আজকে যদি বাংলার প্রতিটা ঘরে ঘরে এই কোরআনের তেলাওয়াত হতো, বাংলার প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যদি আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া হতো, তাহলে আমাদের দেশে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাস্তানি, ধর্ষণ, ইফটিজিং কিছুই থাকতো না। থাকতো? আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র জান্নাতের টুকরায় পরিণত হয়ে যেত। আজকে আমাদের ঘরে কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, আমাদের সন্তানরা আজকে কোরআন পড়তে পারে না। যার ইবাদত করি তার কাছে আমরা সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ঠিক কিনা বলেন? এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রব, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, আপনি ছাড়া আমরা কারো সামনে মাথা নত করি না। কথা বলেন? আল্লাহ তাআলা ছাড়া মুমিন কারো সামনে মাথা নত করতে পারে না। মুমিন একমাত্র মাথা নত করে কার সামনে? আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, সেই মহান রব্বে করিমের জবানের কালাম কোরআনুল হাকিম থেকে আমি তেলাওয়াত করেছি। আপনারা শুনেছেন তো? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? যদি শুনে থাকেন, প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। কয়টা করে নেকি? প্রতিটি হরফের বিনিময়ে
আল্লাহ তাআলা আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছেন। আমি যদি 10,000 শব্দ তিলাওয়াত করে থাকি, 10,000কে 10 দিয়া গুণ দেন, কত হয় বলতে পারবেন? মাশাআল্লাহ, কে বললো 1 লাখ? ভেরি গুড, অঙ্কে ভালো ছাত্র, বুঝা গেছে, গণিতের ছাত্র, অঙ্কে খুব ভালো, মাশাআল্লাহ। 10,000কে 10 দিয়া গুণ দিলে 1 লাখ। 20,000 শব্দ পড়ে থাকলে 20,000কে 10 দিয়া গুণ দিলে কয় লাখ? 2 লাখ। যত হাজার শব্দ পড়েছি আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় 10টি করে নেকি দান করেছেন। শুধু এখানেই শেষ নয়, এই মাহফিলে যারা এসছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। এক একজন এক এক খতম, সবাই মিলে এক খতম নয়, এক একজন এক এক খতম। তাহলে আজকের এই মেজমায় কয়েকশো খতম কোরআন খতমের সওয়াব আমরা পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ এখনো এই মাহফিলে এই কোরআনের মজমায় যারা আসতে পারে নাই, তাদের মতো হতভাগা কপাল পোড়া হতে পারে না, ঠিক কিনা? নামাজ পড়ো না, রোজা রাখো না, ইসলাম মানো না, বলো আমি খাঁটি মুসলমান, বলে কি বলে না? সারাদিন খায় গাঁজা, খায় বিড়ি, টানে সিগারেট, খায় মদ, খায় ফেন্সিডিল, নামাজ এক ওয়াক্তও পড়ে না, আর আয়েশা বলে আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তুমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের গরু খাওয়া মুসলমান, কথা বলেন না? হ্যাঁ, গরু খাওয়া মুসলমান। যেই কোরআনের তেলাওয়াত হয়েছে, এই তেলাওয়াত শোনার পরে কোন ইমানদার মুসলমান মুমিন যাদের ইমানের পাওয়ার আছে তারা ঘরে বসে থাকতে পারে না। রাগ করতেছেন? কেন থাকতে পারে না বলবো? এই কারণে থাকতে পারে না, আল্লাহ রসুল যখন কোরআন পড়তেন, সেই কোরআনের তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেররা রাত 3টায়, কয়টায়? কয়টায়? এই জোরে বলেন, কয়টায়? রাত 3টায়। আল্লাহ রসুল যখন বাইতুল্লাহ তাহাজ্জুদে কোরআন পড়তেন, তখন রাত 3টায় আরামের ঘুম বাদ দিয়ে মক্কার বড় বড় লিডার, তারা ছিলেন মক্কার কিং, যাদের কথায় আরবরা উঠতো আর বসতো, ঠিক কিনা বলেন? যাদের সাথে রোম পারস্যরা আইসা বন্ধুত্ব করত, এত বড় বড় লিডার ছিলেন আবু জেহেলরা। ওই আবু জেহেল রাত 3টার পরে ঘুমাতো না। 0 ডিগ্রি সেলসিয়াস, -0 ডিগ্রি ঠান্ডার ভিতরে 3টা কম্বল পেঁচিয়ে আবু জেহেল, আবু লাহাবরা রাত 3টা বাজে আল্লাহ রসুলের জবানে কোরআন শুনতে চলে যেত। কোথায়? বাইতুল্লাহ। আমরা যে বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ যাই, সেই মক্কা শরীফে খানায় কাবায় বাইতুল্লাহর চত্বরে যেত। তখন তো আর আধুনিক মক্কা ছিল না, ছিল কোনো বিল্ডিং ছিল না, ঘর ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি। রাত 3টা বাজে আবু জেহেলরা আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য রাত 3টায় চলে যেত। আর তুমি গরু খাওয়া মুসলমান, রাত 10টায় ওয়াজের মাহফিলে আইতে পারো না, তোমার মসজিদে খুঁজে পাওয়া যায় না, তোমাকে কোরআনের মাহফিলে পাওয়া যায় না, তোমাকে কোনো দিনের কাজে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় গাজার আড্ডায় আর চায়ের দোকানে আর দুনিয়াবি গল্পে, ঠিক কিনা বলেন? 3 ঘন্টা বৈশা বৈশা T20 দেখতে পারো, ওই সময় আর কষ্ট লাগে না, ওই সময় আর হাঁটু ব্যথা করে না, আর মসজিদে আইলেই তোমার ব্যথা শুরু হয়ে যায়। ফেরেশতারা এমন পিটাইবো, জয়েন্টে জয়েন্টে পিটাইবো, কথা কম ধরবে কি ধরবে না? আল্লাহ তাআলা প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটের হিসাব নিবে। হে বান্দা, তোরে যে আমি এত সুন্দর শরীর দেহ দিয়েছিলাম, এই শরীরের মালিক তুই না, এই দেহর মালিক তুই না, এই রুহের মালিক তুই না, চোখের মালিক তুই না, হাত পায়ের মালিক তুই না, কে? আল্লাহ তাআলা। তোকে শরীরে শক্তি দিয়েছিলাম যৌবন বয়সে, সেই শক্তি তুই হারাম কাজে ব্যয় করছস, আমার ইবাদত করস না, ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা হাসরের ময়দানের প্রতিটা মানুষকে ধরবে আর জিজ্ঞাসা করবে, আগে দুনিয়ার জিন্দেগি কোন কাজে ব্যয় করছস? খালি ধান্দা, টাকা ইনকাম, সম্পদ কামাই, ক্ষমতা, এই জন্য দুনিয়ার জিন্দেগিটা ব্যয় করছো? আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সেই দিন হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন?
আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন কিছু কিছু মুসলমান দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছে, কোরআন তেলাওয়াত শোনার পরে আসছে না? আপনারাও মনোযোগ দিয়ে শুনছেন, শুধু কোরআন শোনেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। জান্নাতের টিকিট পেয়ে গেছেন যদি আল্লাহ কবুল করে নেন। বলতে পারেন হুজুর বর্তমানে তো সবাই টিকিট দেয়, সবাই কি টিকিট দেয়? সব দলে টিকিট বিক্রি করে, কেউ বাদ নাই, কেউ থেকে কেউ পিছায়া নাই, কারো থেকে কেউ পিছায়া নাই, সবাই জান্নাতের টিকিট দেয়। কিন্তু আসল টিকিট হলো আল্লাহ রসুল বলছে, আমি বলি না, আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ নবী বলেন, ইযা উদি আল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহ রসুল বলেন, উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছে, যে কোরআনুল কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রসুল বলেন এই কোরআনকে যদি তোমরা ভালোবাসো, এই কোরআনকে যদি তোমরা মহাব্বত করো, এই কোরআন অনুযায়ী যদি তোমাদের জিন্দেগিটাকে পরিচালিত করতে পারো, আল্লাহ রসুল বলে উম্মত, তোমরা যখন ইন্তেকাল করবা, এই দুনিয়ার জমিন ছেড়ে যখন তোমরা কবরে চলে যাবা, যখন তোমাদেরকে কবরের মধ্যে শোয়ানো হবে, ওই কবরে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার আত্মীয় স্বজন, তোমার কোনো বন্ধু, কেউ সেই কবরে যেতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উম্মত, যদি তোমরা দুনিয়ার জমিনে এই কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহাব্বত করো, কোরআনের তেলাওয়াত করো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআন অনুযায়ী যদি জীবনটাকে সাজাও, মানুষের সবচেয়ে বড় লজ্জাকর দুঃখের বিষয় হলো বাংলাদেশের 100-র ভিতরে 97% মুসলমান কোরআন পড়তে পারে না, জীবনও কোনোদিন কোরআন পড়ে না, কোরআন নিয়েও বসে না, কোরআন ধইরাও দেখে না। অথচ এই কোরআন এমন এক কিতাব, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ঠিক কিনা বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিখায়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। যে অঙ্ক শিখায়, ইংলিশ শিখায়, জেনারেল শিক্ষা দেয়, আল্লাহ রাসূল তার কথা বলে নাই। আল্লাহ রাসূল বলছে যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। তাই বলে কি জেনারেল শিক্ষা দরকার নাই? 100% দরকার আছে, কিন্তু আগে কোরআন শিখতে হবে, আগে ফাউন্ডেশন হবে কোরআন। ঠিক কিনা বলেন? আপনি বিল্ডিং বানাবেন, ফাউন্ডেশন যত মজবুত বিল্ডিংও তত মজবুত, ফাউন্ডেশন দুর্বল আপনার বিল্ডিংও দুর্বল। আপনার সন্তান যদি ছোটবেলা থেকে কোরআন শেখে, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন, আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, ব্যবসায়ী বানান, আপনার সন্তান কখনো মাদকাসক্ত হবে না, গাঁজাখোর হবে না, ফেন্সিডিলখোর হবে না, মদখোর হবে না। আপনার সন্তান হাজার হাজার কোটি টাকার মালিক হবে, বড় ব্যবসায়ী হবে, সিআইপি হবে, কোনোদিন নাইট ক্লাবে যাবে না। আর আপনার সন্তানের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে সে শিল্পপতি হইয়া হাজার হাজার কোটি টাকা কামাইবে, বলবো টাকা খরচ করুম কই? চলো দোস্ত একটু গুলশানে যাই নাইট ক্লাবে, নালে চলো ব্যাংকক থেকে ঘুরে আসি, সিঙ্গাপুর চলো, থাইল্যান্ডে চলো। টাকা উড়ানোর জায়গা পায় না। আর যদি আপনার সন্তান সুসন্তান হয়, তার ভিতরে যদি ধর্মীয় শিক্ষা থাকে, তাহলে সে শিল্পপতি হইয়া টাকা পয়সা হইলে বলবো আমি একটা মাদ্রাসা, একটা মসজিদ বানাই, ধর্মীয় কাজে ব্যয় করি। ঠিক কিনা বলেন? আর তার ভিতরে ধর্মের গুণ না থাকলে বলবো এলাকার পোলাপান নে কইব জনমের মতো মদ খা, সিগারেট খা, গানের অনুষ্ঠান কর। ঠিক কিনা বলেন? আমি যেই মসজিদে জুমা পড়াই, হাজি আব্দুল সত্তার মসজিদ, গাজীপুর, শ্রীপুর, মাওনা, বাংলাদেশে 10টা মসজিদ থাকলে একটা মসজিদ। 150 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়েছে। কত কোটি? 150 কোটি। তো আমার মসজিদের মোতাল্লিকা হুজুর, তিনি একজন বাংলাদেশের নামকরা বিজনেসম্যান,
ব্যবসায়ী বলে, হুজুর আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমার চাইতে ওদের টাকা পয়সা বেশি আছে, কিন্তু ওরা কেউ একটা মসজিদ মাদ্রাসা বানায় না। ওরা টাকা হইলেই চলে যায় সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, আমেরিকা, সেখানে যায় ওরা ডলার খরচ করে। আর আল্লাহ আমারে ধর্মীয় শিক্ষা দেওয়ার কারণে, ধর্মীয় জ্ঞান দেওয়ার কারণে আমি আমার অর্থ দিয়া 150 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি। কেন বলতেছি কোরআন কেন সন্তানদেরকে শিখাবেন? কারণ কি, বর্তমানে 6-7 ছেলেরা সিগারেট খায়, 6-7 পড়ে, 6-7 ওপেন সিগারেট খায়, ওপেন গাঁজা খায়, গাঁজা। এলাকায় কিশোর গ্যাং, এলাকায় কিশোর গ্যাং, খুনাখুনি। ওদের একটা কিশোর গ্রুপ আছে, ওরা গ্যাং একসাথে 20-30 জন চলে, এলাকার মুরব্বীদেরও দাম দেয় না, ঠিক কিনা বলেন? এলাকার ভিতরে ত্রাস সৃষ্টি করে, মারামারি লাগলে একজন আর একজনের উপকার করার জন্য দাও লয়া, খুন্তি লয়া, সোরা লয়া, স্যান্দাও লয়া, চাকু লয়া, চাপাটি নিয়া, হকি স্টিক নিয়ে তারা বের হয়ে যায়, এলাকায় মহড়া দেয়, ঠিক কিনা বলেন? আমার এলাকায় নাম করা একটা স্কুল আছে, মাত্র 6-7 পড়ে, আমার বাড়ির সামনে দাঁড়ায় সিগারেট খায়, 6-7 পড়ে। 4টা ছেলে, আমি ডাক দিয়েছি, এদিকে আয়, সিগারেট খাও কেন? কোন স্কুলে পড়ো? বলে, হুজুর ওই স্কুল। আমি, তোমাদের স্কুল তো নাম করা স্কুল, তাহলে তোমরা সিগারেট খাও কেন? তোমাদের সিগারেট খাওয়ার বয়স হয়েছে? আমি একটা ধমকের সুরে বললাম, যাও, আর কোনোদিন যাতে আমার বাড়ির সামনে, আমার গলিতে তোমাদেরকে সিগারেট খেতে না দেখি। বলে, হুজুর সিগারেট খাই, আপনার বাপের টাকা দিয়ে খাই কিনা? আমার মুখের উপর বলে, আপনার বাপের টাকা দিয়ে সিগারেট খাই, এই কথা বলে। পরে 6-7 সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই হলো সমাজের বাস্তব অবস্থা, এই হলো সমাজের বাস্তবতা। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে মাদ্রাসার ছাত্ররা এলাকায় কিশোর গ্যাং? শুনছেন? মাদ্রাসার ছাত্ররা অমুক মাদ্রাসায় মারামারি করে 10 জন খুন, শুনছেন? অমুক জায়গায় ছিনতাই করছে, চাঁদাবাজি করছে, মাস্তানি করছে, শুনছেন? শুনেন নাই। কারণ কি? কারণ হলো তাদের মাঝে আল্লাহর কোরআন আছে। মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে দেখলে সালাম দেয়, ঠিক কিনা? আর এখন স্কুল কলেজের ছেলেরা ভালো আছে, কিন্তু ভালোর চেয়ে বেশি হলো বিপথে চলে গেছে। কারণ তাদেরকে দিন শেখানো হয় নাই। মুরব্বীদের সামনে দাঁড়ায় সিগারেট টানে, বিড়ি টানে। আমি এক এলাকায় ওয়াজে গেছি, এলাকার কমিটি আইসাকে, হুজুর আজকে এমন একটা ওয়াজ করেন যাতে আমাদের এলাকার যুব সমাজরা ভদ্র হয়ে যায়। আমি বলি, কি করে? বলে, আমাদের মুরব্বীদেরকে মানে না। আমরা তো আগে ছোটবেলায় বাপ দাদার সামনে সিগারেট আর বিড়ি খাওয়া তো দূরের কথা, বাপ দাদারে দেখতে আমরা 10 হাত দূরে থাকতাম। আর এখনকার জেনারেশন আমাদের সামনে এসে বিড়ি টানে, আমাদেরকে মানে না। এই জন্য দায়ী আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই নাই, ঠিক কিনা বলে? অথচ এই কোরআন এমন এক কিতাব। মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। মুসলমান, আমরা কার গোলাম? আল্লাহ। আমরা কি আমেরিকার গোলাম, রাশিয়ার গোলাম, দিল্লির গোলাম, শয়তানের গোলাম? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? একমাত্র আমরা ইবাদত করি আল্লাহ তাআলা। আচ্ছা, করেন, সমস্যা নাই, করেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব শহীদুল ইসলাম টিপু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আরে হ্যাঁ, একটু হেল্প করেন, দেন, স্লোগান দেন, হ্যাঁ বলবে, বলেন। আমাদের প্রধান মেহমান, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আনসারের আলম, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা, রসুলবাসীর পক্ষ থেকে, রসুলবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। এবার উম্মে জামিল বলে, আবু জেহেল বলো কোথায় যাবা? আবু জেহেল বলে, উম্মে জামিল, যেটা বলছিলাম, আসলে বয়ানের মাঝখানে একটু স্লোগান টোলাগান লেগে আবার বয়ানের
ছন্দপতন হয়। যাই হোক,